যদি বাড়ি ধসে যায়, আমি যেটা আপনাকে বললাম, আমি রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছি, সকালবেলা উঠবো কিনা আমার সেই হচ্ছে না। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি বিল্ডিং কাঁপছে। আমরা কিছু জানি না, আমাদেরকে যা কাজ এলোকেশন করা হয়েছে সেটা আমি করছি। এই করতে গেলে আপনি সেটা জানেন না, এটা আপনাকে যা কাজ এলোকেশন করা হয়েছে সেটা করছেন, সেটা করতে গেলে কত লোককে কত ক্ষতি হচ্ছে সেটা আপনারা বুঝবেন নাকি? বুঝবো না, মরে যাবার পরে কি সরকার 1 লাখ টাকা প্রত্যেক জনকে দিয়ে দেবে? হয়ে গেল কথা। বাড়ি বসে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না, আর আপনি কাজ করে যাবেন। এক্স্যাক্টলি, দেখুন ক্যামাক স্ট্রিটে যে দুটো বাড়ি হেলে গিয়ে দুটোকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে, তার পেছনের কারণটাও কিন্তু এই মাটি খোঁড়া। তো ওদের তো ভাগ্য ভালো, দুটো অপোজিট দিকে টিল্ট হয়েছে, দুজনকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমাদেরকে সাপোর্ট দেবে আর সেটা তো মানে সেটা এক্সপেক্টেডও না। হ্যাঁ হ্যাঁ, এই কদিন আগে একটু আর্থকোয়েক হয়েছে, আমরা বুঝতে পারিনি, কিন্তু আমাদের ভীষণ ভয় হয় এখন আর্থকোয়েকের জন্য। আর যেটা চার মাথার মোড়ে আমাদের বাড়ির কথা, আমরা তো বাড়ি থেকে কতটা মাটি ছড়ে গেছে সেটা তো বুঝতে পারছি না, আমরা গ্যারেজটা বুঝতে পেরেছি। আর চার মাথার মোড়ে 4 মিটার বাই 5 মিটার রাস্তা ধসে গিয়েছিল, সেখানে পুলিশ এসে কর্ডন করে সেটাকে এমার্জেন্সি বেসিসে রিপেয়ার করা হয়েছে। তাহলে যদি রাস্তার মাটি ধসে যাচ্ছে, তাহলে তো এটা বোঝা উচিত যে আমাদের বাড়ির নিচের রাস্তা মাটিও ধসে যাচ্ছে। আমাদের নিজের প্রবলেম, আমাদের বাড়ির প্রবলেম যখন আরম্ভ হলো, আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যখন ভাঙলো, ক্র্যাক হলো, তখন আমরা বুঝতে পারলাম, যখন খোঁড়া হলো ওখানে, তারপর আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য কন্ডিশন। এত বাজে কন্ডিশন এখানে হয়ে গেছে, খালি জল দিয়ে আমাদের মাটি চলে যাচ্ছে নিচে থেকে, উপরে কংক্রিট হয়ে গেল, নিচে থেকে মাটি খালি চলে যাচ্ছে। তো তা ভাবতে পারলাম যে এটা কত ডেঞ্জার আমাদের জন্য। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 16 ভারত, আর আমি রয়েছি আপনাদের সাথে সূর্য। কুয়ো খনন করতে গিয়ে বাধার সম্মুখীন কেন, আসুন জেনে নেওয়া যাক। ভবানীপুর 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদ্যোগে অ্যালেনবি রোডের পাশে শিশু উদ্যান ও মহিলাদের পার্কে একটি কুয়ো খনন করা হচ্ছে। কারণ বর্ষার সময় এলগিন রোড, অ্যালেনবি রোড, জাস্টিস চন্দ্রমাধব রোড, হেইসাম রোড ছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে জল জমে, আর সেই জল নিষ্কাশন করার জন্যই এই কুয়ো। বর্ষার জল নিষ্কাশনের জন্য এই কুয়োর মধ্যে সমস্ত জল এসে পড়বে পাইপের মাধ্যমে। 1.5 মিটার ব্যাসার্ধের পাইপ বসানো হচ্ছে রাস্তার নিচে, কিন্তু এই কুয়ো খনন করতে গিয়ে আপাতত যতটা মাটি খনন করা হয়েছে তাতেই দেখা যাচ্ছে রাস্তা ধসে যাচ্ছে। যখন অ্যালেনবি রোডে 25 মিটার চওড়া এবং 20 মিটার গভীর করে খোঁড়া হয়েছে, তাতেই দেখা যাচ্ছে মাটির প্রেসারে অ্যালেনবি রোডের পাশের পুরনো বাড়িগুলো নিজে থেকেই অটোমেটিকলি মাটি ধসে যাওয়ার জন্য পাইপ ফেটে যাচ্ছে, রিজার্ভার দেওয়াল ভাঙছে, এমনকি রিজার্ভার দেওয়াল ভেঙে পাইপ ফেটে সেইখানে নোংরা জলও ঢুকছে। সেই জল মানুষ খাওয়া দাওয়া করে, পরিবারের জন্য ব্যবহার হয়, সেই নোংরা জল ওখানে ঢুকছে, আর বাড়ির নিচের মাটি ক্রমশ বেরিয়ে যাচ্ছে। ইদানিং এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা বাড়িতে থাকলে যদি পাশের রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি যায় তাহলে বাড়ির মধ্যে কম্পন উপভোগ হচ্ছে। তাহলে বলাই যেতে পারে যে কোনো পরিস্থিতিতে এই বড় বড় বাড়িগুলো সামান্য ভূমিকম্প হলেও ভেঙে পড়বে। বাসিন্দাদের অভিযোগ, তারা 2025 সালের নভেম্বর মাস থেকে নানান রকমের অসুবিধা ভোগ করছে, নরক যন্ত্রণা ভোগ করছে, যাতায়াতের অসুবিধা, জলখাবার জলের অসুবিধা, এমনকি নোংরাতে দুর্গন্ধতে টেকা দুষ্কর হয়ে যায়। তার সত্ত্বেও তারা সহ্য করেছিল এটা ভেবেই যে ভালো কিছু হতে গেলে কিছু অসুবিধা সহ্য করতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যদি বাড়িটাই ধসে ভেঙে পড়ে তাহলে এই প্রজেক্ট দিয়ে কী হবে? যদি বাড়ির কোনো রকম ক্ষতি হয়ে যায় তখন তার দায়িত্ব কে নেবে? তার জন্যই শনিবার দিন তারা প্রতিবাদ করে এই কাজ বন্ধ করা হোক। এই কাজের জন্য তাদের মৃত্যুসম যন্ত্রণা ও ভয়ানক ক্ষতির সম্মুখীন হতে হবে, তাই তারা কাজ বন্ধ করতে বলে এবং বিরোধ প্রদর্শন করে। দেখতে থাকুন নিউজ 16 ভারত। ধন্যবাদ। খোলা জায়গাটা, সেখানে তো কনস্ট্যান্ট ইরোশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মোটা বুদ্ধির মাথায় যেটা বলছি সেটা কথা নয় ম্যাডাম, কথা নয়। আপনি সেদিনকে এসেছিলেন সাহেবদের সঙ্গে সব কথাবার্তা, প্রজেক্ট নিয়ে দেখুন, সাহেবরা আমাকে প্রজেক্ট বুঝিয়েছে। প্রজেক্ট নিয়ে বলার মতো ধৃষ্টতা আমার নেই, কারণ ওনারা পোস্ট ডক্টরেট লোক, ওনারা প্রচুর কথা বলেছে, আমার সেটা নিয়ে বলার কিছু। আমি একটা কথাই বলবো ম্যাডাম, দেখুন আমি এজেন্সি, হ্যাঁ, কেএমসির এজেন্সি, কেএমসির কাছ থেকে আমরা কাজটা পেয়েছি, অ্যাজ পার গাইডলাইন অফ কেএমসি আমরা কাজটা করছি, ঠিক আছে? এখানে জায়গাটা কেন সিলেকশন হলো বা কেন অন্য জায়গায় সিলেকশন করলো না, কী বৃত্তান্ত, কেন কী সব, এই ডিটেলটা ম্যাডাম আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি জবটা অ্যাওয়ার্ড হয়েছে আমার কাছে, আমি কাজটা অ্যাজ পার গাইডলাইন অফ কেএমসি আমি ওটা করছি। এবার আপনাদের যা কিছু কোয়ারি বা কেন এখানে সিলেকশন করলো, কেন ওখানে করলো না বা অন্য জায়গায় করলো না, যা কোয়ারি আপনাদের আছে ম্যাডাম, আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে আপনারা প্লিজ একবার কেএমসি ডিজির সঙ্গে গিয়ে আবার একবার কথা বলুন, কেএমসি অফিসে গিয়ে কথা বলুন, কথা বলে ওনাদের কাছ থেকে আপনাদের যা কোয়ারি আছে আপনাদের সব আপনারা ওনার কাছ থেকে, ওনাদের কেএমসি অফিস থেকে আপনারা তার টোটাল উত্তরটা আপনারা পেয়ে যাবেন, কারণ আমি এর উত্তর দিতে পারবো না। আমি তো
জব অ্যাবার্ট হওয়ার পর আমি এখানে এসেছি কাজ করতে। ওরা বলেছে এই জায়গাটায় কাজ করতে হবে, এই জায়গাটায় পাইপ ফেলতে হবে, আমরা সেভাবে কাজ করছি। ড্রেনেজ ক্লিয়ার আউট করলে যেটা হয়ে যেতে পারতো, সেটা এত বড় একটা প্রজেক্ট যার সয়েল টেস্টিং হয়েছে কিনা আমরা জানি না। 4 দিন হলে আমরা 4 দিনে আমাদের ঝামেলাটা মিটে যায়, বৃষ্টি হয় তারপর জল নেমে যায়। তার জন্য যে সাফারিংটাই 6 মাস ধরে চলছে, আরো কত মাস ধরে চলবে আমরা জানি না। আর এরপর এটা যখন আমাদের লাইফ রিস্কের ব্যাপার হচ্ছে, তখন তো উঠে দাঁড়াতে হচ্ছে। বর্ষায় আমরা 4 দিন সাফার করে নেবো, উই আর রেডি টু ডু দ্যাট। আমাদের কোনো এখন যে কন্ডিশনটা আছে, এতে তো আরো খারাপ অবস্থা হবে। গত বছর যে কন্ডিশন ছিল, এখন যেটা হয়েছে তাতে তো আরো বেশি ভুগবো। যেটা 4 দিনে ক্লিয়ার হয়ে যেত, ওটা তো 4 মাসে ক্লিয়ার হবে না। যে প্রবলেম হচ্ছে, আমরা হাঁটতে পারছি না, জলে তো নয়, তাও আমরা একটু প্যান্ট উঁচু করে হেঁটে বেরিয়ে যেতে পারতাম, জলটা ক্লিয়ার হয়ে যেত, পাম্প হতো, যা হতো ওটা সলভ হয়ে যেত, ন্যাচারালি সলভ হয়ে যেত। এখন যেটা হয়েছে, তো এই যে বৃষ্টিটা হবে, আমরা এখান থেকে বেরোবো কি করে, আমরা থাকবো কি করে, সেই নিয়ে আমরা চিন্তায় পড়ে গেছি। একদম 100 বার। যদি বাড়ি ধসে যায়, আমি যেটা আপনাকে বললাম, আমি রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছি, সকালবেলা উঠবো কিনা আমার সেই হচ্ছে না। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে, বিল্ডিং কাঁপছে। এইটা তো আগে কোনোদিনও ছিল না। আর এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, তার কি ডিটেলস আদৌ সেগুলোর স্যাংশন প্ল্যানগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো আমরা জানতে চাই, দেখতে চাই। আর যতক্ষণ না এগুলো ক্লিয়ার হবে, আমরা চাইছি না কাজ হোক, কারণ এই সাফারিংগুলোতে আমরা একদম এর মধ্যে থাকতে চাইছি না। আমরা নভেম্বর থেকে এইটা কুয়োটা খোঁড়া হচ্ছে, তখন আমাদের মানে নভেম্বর থেকে এইটা আমার সামনে বাড়ি মানে আওয়াজ হতো, কাঁপতো, এটা হতো, ওটা হতো। তারপরে জানুয়ারি মাসের শেষাশেষি রাস্তাটা যখন শুরু হলো, পুরো ব্লক, আমরা মানে ড্রেনেজ আপনার ওই যে পাইপগুলো যখন বসানো হচ্ছিল ওইখানে, তখন আমাদের তখন বাড়ি কিন্তু কেঁপেছে। ওই যে ড্রিগিং করা হতো দিয়ে, তখনও বাড়ি কাঁপতো। ইভেন আমাদের এই সাইড নয়, আমাদের পিছন সাইড রামমোহন দত্ত রোডেরও ওই অবস্থা। কারণ যেহেতু আমাদের একসঙ্গে এই রাস্তা থেকে ও রাস্তা থেকে বাড়ি 100 বছরের উপর, আমাদের বাড়িটাও 100 বছরের উপর মোটামুটি। মানে প্রবীণ বাড়ি আমাদের বাড়ি, তারপরে ওই ওনার বাড়ি, তার আগের বাড়িটা লাল বাড়ি, এগুলো হচ্ছে প্রবীণ। তারপরে মনে হয় আমাদেরটা। আমাদের 1942-তে তৈরি বাড়ি। আর আমি যা শুনেছি, এটাতে একটা পুকুর ছিল, শালকাঠের কুটি পুঁতে এটা তলার মানে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। তো সুতরাং সেইখানে যদি এই নোংরা জলগুলো যায়, তাহলে তো শালকাঠের গুঁড়িগুলো নষ্ট হয়ে যাবে। একটা মাটির তলায় যে জল থাকে, সেই জলটা যেটা শালকাঠ নিতে পারবে, নিশ্চয়ই এই পলিউটেড ওয়াটার সেই শালকাঠটা নিতে পারবে না। এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে যে এই ট্যাঙ্কটা নষ্ট হওয়ার পরে আমাদের চোখটা খুলে গেল। তার আগে কিন্তু আমরা বুঝিনি যে এই কাজটা এতখানি আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আমাদের গ্যারেজের তলায় খালি ওপরের ঢালাইটা আছে, নিচের মাটি পুরো সরে গেছে, যার দরুন এই নোংরা জলগুলো ব্যাক ফ্ল্যাশ করে আমাদের ভেতরে ঢুকে আমার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের এই ওয়েস্টার্ন সাইডের এলএনবি রোডের দিকের ওয়ালটাকে পুরো ধসিয়ে দিয়েছে। সেটা রিপেয়ার করতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, কেন এত জলের ফোর্স। তাই জন্য আমাদের একটা টেম্পোরারি ওয়াল তৈরি করে সেই জায়গাটা শুকনো করে আমাকে ট্যাঙ্ক রিপেয়ার করতে হয়েছে। কিন্তু এখন আমাদের চিন্তা হচ্ছে যে বাড়ি এখন প্রচণ্ড দুলছে, যেটা আমাদের কোনোদিন কোনো সমস্যা ছিল না। এলএনবি রোডটা তো আশুতোষ মুখার্জি রোড এবং ল্যান্সডাউন রোডের প্যারালাল রাস্তা, এখান দিয়ে বহু বড় বড় গাড়ি ট্রেলার পর্যন্ত যেত, কোনোদিন আমাদের বাড়ি কাঁপতো না। সেখানে এখন তো এলএনবি রোড বন্ধ, রামমোহন দত্ত রোড দিয়েও গাড়ি গেলে আমাদের বাড়ি দুলছে। সব থেকে আগে আমি এটাই বলছি, এই প্রজেক্ট যখন শুরু হয়েছে আমরা কেউ তো জানতাম না যে এইরকম প্রজেক্ট হচ্ছে। আর কার জন্য হয়েছে, এই লোকালিটিতে যখন কাজটা শুরু হয়, তখন লোকালিটির একটা বাসিন্দাকে ডেকে প্রশ্ন করা হয়নি, আমরা বলা হয়নি আমরা এই কাজটা করতে যাচ্ছি, তোমাদের এটা উপকারে লাগবে কি অপকারে লাগবে আমরা কিছুই জানি না। কেএমসি নিজের দিকে নিয়ে যাবে, কাউকে না জানিয়ে। আমরা কি করে বলবো, সেটা তো মানে সরকার, যারা উদ্যোগ নিয়েছিল তারা আজকে তো ব্যাক বেঞ্চে চলে গেছে। গত বছর নভেম্বর থেকে, 25 নভেম্বর থেকে শুরু হয়েছে। আজকে আর 3 মাস পরে আরেকটা নভেম্বর আসবে। কেউ আসেনি, না ছেড়ে দে, কেউ আসেনি, কেউ আসেনি জিজ্ঞাসা করতে যে আমরা এই কাজ করছি। সেটা তো সে ভালো বলতে পারবে, আমরা কি করে বলতে পারবো। আপনাদের এখানে আমি প্রবলেমগুলোকে দেখছিলাম, আমি প্রবলেমগুলোর জন্য এখানে এসেছি। আপনাদের এই প্রবলেমগুলোকেই আমরা ক্যামেরাবন্দি করেছি বা আমরা নিউজের আকারে দেবো, কিন্তু এই প্রবলেমগুলো আপনারা কতদিন ধরে অ্যারাইজ করছেন? প্রবলেম তো আগে তো আমাদের কোনো প্রবলেম তো ভাবতাম যে এটা ভালোই কাজ হচ্ছে, সব লোকের জন্য ভালোই হবে। যখন আমাদের নিজের প্রবলেম, আমাদের বাড়ির প্রবলেম যখন আরম্ভ হলো, আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যখন ভাঙলো,
ক্র্যাক হলো তখন আমরা বুঝতে পারলাম, যখন খোঁড়া হলো ওখানে তারপরে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য কন্ডিশন। এত বাজে কন্ডিশন এখানে হয়ে গেছে, খালি জল মানে জল দিয়ে আমাদের মাটি চলে যাচ্ছে নিচে থেকে, উপরে কংক্রিট রয়ে গেল, নিচে থেকে মাটি খালি চলে যাচ্ছে। তো তা ভাবতে পারলাম যে এটা কত ডেঞ্জার আমাদের জন্য। তারপরে দেখেই আমরা তারপরে এটা অ্যাকশন নিলাম, যেটা কি করতে হবে, করে আমরা এই জায়গায় এসেছি আমরা এই করতে। আপনাকে মাঝখানে একটা জিনিসটা বলি, পুরো কলকাতার মধ্যে যখন কেএমসি কোনো প্রজেক্ট হয়, আপনি যখন পাবলিককে জিজ্ঞেস করতে চাইবেন এই যে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কিনা, পাবলিক সব সময় জানেই না। কেএমসি নিজের মধ্যে হ্যাঁ স্যার সার্ভে আপনি জিজ্ঞেস কোনোদিন হয়নি, পাবলিক সার্ভে কোনোদিন হয়নি, কার কাছে এসে জিজ্ঞাসা করা হয়নি, কিচ্ছু করা হয়নি, এখানেই আছে না, আমরা একটা কিচ্ছু করা হয়নি। খালি জাস্ট আমরা এই দেখতে এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে, উই থট এটা আমাদের ভালোর জন্য হচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে এটা দিস দ্য ওয়ার্স্ট প্রজেক্ট, মানে যেটা হয়েছে যেটা আছে, এটা ক্ষমা করে চাইছি যে এটা না হোক, সেটাই ভালো, তোকে ভালো। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।